বারাসাতে শুরু পাইপলাইন গ্যাস পরিষেবার কাজ। বারাসাত পৌরসভা এলাকার 27 ও 28 নম্বর ওয়ার্ডের চরকডাঙ্গা এলাকায় পাইপলাইনে গ্যাস পরিষেবার কাজ শুরু হলো আজ থেকেই। আপাতত পৌরসভার শহর এলাকায় এই পরিষেবা চালু করতে তৎপর বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড। সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই বারাসাত পৌরসভা এলাকায় 22 কিলোমিটার এই পাইপ লাইনের কাজ 1 মাসের মধ্যে তারা সম্পন্ন করবেন। পাইপলাইন গ্যাস পরিষেবার উদ্যোগে খুশি সাধারণ মানুষ, তবে কতটা দাম কমবে তাতেই আশাবাদী রয়েছেন তারা। পাশাপাশি তারা এটাও মনে করছেন দুর্ঘটনার আশঙ্কাও হয়তো কমবে অনেকটাই। তবে পাইপলাইন গ্যাস পরিষেবা কতদিনে সম্পন্ন হয়, সাধারণ মানুষের পরিষেবা ঠিক কবে পায়, সেদিকেই তাকিয়ে থাকছেন সকলে। 28 নম্বর ওয়ার্ডের গ্যাস সরবরাহ সেটাই বারাসাতের বুকে শুরু হলো। আপনারা জানেন যে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সারা পশ্চিমবাংলায় সর্বত্রই আগে যে গ্যাস আমরা ব্যবহার করতাম সদর শহর বারাসাত পৌরসভা দিয়েই। এখানে উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য, এখানে বরুণবাবু আছেন পাশের ওয়ার্ডের কাউন্সিলর, সঞ্চালনা করছে বুম্বা আমার ছোট ভাই বিশেষ স্নেহভাজন। বিভিন্ন সময় আমার কাছে যায়, আমি ওকে ভীষণ ছোট ভাইয়ের মতো স্নেহ করি। এবং আপনার উপস্থিত যারা আছেন সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই। এর ফলে হচ্ছে কি, আমরা এতদিন ধরে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস পেতাম, সেখানে আমরা কিছু ছাড় পেয়েছি। আজকে যেটা হচ্ছে যে বাড়ি বাড়িতে আমরা এতদিন তো সিলিন্ডার মারফত গ্যাস সার্ভিস পেয়ে এসেছি, এটা হচ্ছে পাইপ লাইনের সহযোগে, যেটা কলকাতা অনেক জায়গাতেই এখন চালু হয়ে গেছে। আমাদের এখানেও ভারতে সেই কাজের শুভ সূচনা হলো আজকে। এর ফলে কি গ্যাসের যে দাম, মূল্যবৃদ্ধি সারা দেশে সরব হয়েছে, আপনারাও একাধিকবার সরব হয়েছেন, সেটা কি একটু কমবে বলে মনে হয়? এখন যারা নাকি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তো আমাদের অ্যাসিওর করেছেন যে উপভোক্তা যারা তারা অনেকটাই লাভবান হবেন। এখন দেখা যাক তাদের কথা অনুযায়ী কতটা উপভোক্তারা উপভোগ করার পরে লাভ হলে আমরা সবথেকে বেশি খুশি হব। আপনার নাম? চৈতালি ভট্টাচার্য, 28 নম্বর ওয়ার্ড, বারাসাত পৌরসভা। হয়েছে আজকে বারাসাত পৌরসভায় আপনার ওয়ার্ড এবং তার পাশের ওয়ার্ড, দুটো ওয়ার্ডেই পাইপলাইনের কাজ শুরু হলো গ্যাসের। ফলে এই যে পাইপলাইনে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে বা গ্যাসের দাম কতটা কমবে বলে আপনি মনে করছেন বা কী বলবেন? সব কাজই হচ্ছে ফলেনও পরিচয়, ফল যা হবে তার থেকে পরিচয় পাওয়া যাবে। এখন এই গ্যাস সিলিন্ডারে আসছে না পাইপলাইনে আসছে, তার উপরে গ্যাসের দাম ওঠানামা খুব একটা নির্ভর করে না। গ্যাসের দাম, তৈলজাত দ্রব্য, তাদের মূল্য বৃদ্ধি কিংবা হ্রাস নির্ভর করে হচ্ছে সরকারি নীতির উপরে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এই গ্যাস বলুন, তেল বলুন, তার উপরে সেস নেয় সেন্ট্রাল গভর্নমেন্টও নেয়, রাজ্য সরকারও নেয়। এখন তারা কতখানি ছাড় দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা গ্যাস নিয়ন্ত্রক সংস্থাকে কেন্দ্রীয় সরকার কোন প্রবাহে পরিচালনা করবেন, তার উপরে নির্ভর করে গ্যাসের দাম কমলো না বাড়লো। এখন এটা একটা প্রক্রিয়া, এটা একটা অন্য আঙ্গিক। সিলিন্ডারে যেভাবে গ্যাস সরবরাহ করা হয় ইন্ডিয়ান অয়েল কিংবা অন্য সংস্থার থেকে, এটা আর একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে দিয়ে একটা যেটা হচ্ছে যে সিলিন্ডারেও তাই, পাইপলাইনেও তাই, যে যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি ব্যবহার করতে পারবো। কিন্তু এটার বিশেষত্ব এইটা, বাড়তি সুবিধা সেটা হচ্ছে যে সিলিন্ডার কখনো ডিস্টার্ব করলে এটা সেই ডিস্টার্বটা হবে না। আবার এটাও আমরা এখনও পর্যন্ত পরিষ্কার না যে গ্যাসের পাইপলাইনের সরবরাহ কোনো ক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় তাহলে সেকেন্ডের মধ্যে কিংবা মিনিটের মধ্যে কিংবা ঘন্টার মধ্যে তার সুরা হবে কি না। ওই জন্য প্রথমেই বললাম যে ফলেনও পরিচয়, কাজ হোক, উপভোক্তারা ব্যবহার করা শুরু করুক, তারপরেই বোঝা যাবে যে এটা হোয়াট ইজ হোয়াট। এটা কি পুরোপুরি সরকারি প্রজেক্ট? সরকারি প্রজেক্ট তো বটেই, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যৌথ উদ্যোগেই হচ্ছে। কন্ট্রাক্ট নিয়ে সরবরাহ করার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কোম্পানি কাজটা করার জন্য। এবং আজকে আমার ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ড এবং 28 নম্বর ওয়ার্ড, দুটো ওয়ার্ডেরই যারা ইনহ্যাবিট্যান্টস অফ দিস বোথ ওয়ার্ডস তারাই হচ্ছে এর সুবিধা পাবেন। মূল কাজটা শুরু হচ্ছে, তারপরে সরবরাহ শুরু হবে। এটা এই প্রজেক্ট যারা করছেন
তারা এই বিষয়ে বলবেন, ওনারা অধিকর্তারা এখানে রয়েছেন, আপনারা তাদেরকে একটু ধরে। আপনার বারবার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন, ফলে কি এই পাইপলাইনের গ্যাস আসার ফলে দাম মূল্যবৃদ্ধি কিছুটা- এখানে এই বেঙ্গল গ্যাস কোম্পানির যারা অথরিটি পার্সন যারা আছেন এই কোম্পানির হয়ে, তারা আমাদেরকে যেটা অ্যাসিওর করেছেন দাম অনেক রিডিউসড হবে। এবার ইউনিট কত কি হবে এই ব্যাপারে তারা বারাসাত পৌরসভার চেয়ারম্যান অ্যালং উইথ অল কাউন্সিলরের সাথে তারা এক দুবার মিটিং অলরেডি করে নিয়েছেন। তো আমি কি হবেন এটা 1 মাস কনজিউম করবার পরে আমি উপভোক্তার কাছ থেকে শুনতে চাই। এই কোম্পানি যে পাইপলাইন গ্যাস সরবরাহ করছে তিনি আজকে কি অ্যাসিওর করছে ওটা আমার কাছে খুব একটা ইম্যাটেরিয়াল। তার কাছ থেকে একটা আমরা নিশ্চয়ই আমাদের পৌরসভা একটা আন্ডারটেকিং নিয়েছে যে এটা হতে পারে, কিন্তু মানুষের কাছে বিল যেদিন আসবে সেই দিনই আমরা বলতে পারবো গ্যাসের দাম কতটা, এই পাইপলাইনের ফলে কতটা সুবিধে অ্যাকচুয়ালি মানুষের। কেন্দ্র আর রাজ্যের কতটা অংশীদারি থাকছে এই তো প্রজেক্টে? ডিটেলস আমার জানা নেই। আচ্ছা, এটা ওয়ার্ডে মানে যে ওয়ার্ডে কাজ কমপ্লিট হবে সেখানে হবে নাকি একবারে সব জায়গায় হওয়ার পরে চালু হবে? না, এনারা একটা ওয়ার্ড ধরে ধরে করছে। তো আমার ধারণা হচ্ছে ওনারা আগে সব ওয়ার্ডের মাদার লাইন ফেলে নেবেন, মাদার লাইন সব ওয়ার্ড কমপ্লিট করবার পর ওনারা সাব লাইনে যাবেন, দেন ওরা হাউস টু হাউস যাবে। এবং ওনাদের ম্যান পাওয়ার নিশ্চিতভাবেই স্তরে স্তরে বাড়ানো দরকার, যাতে অল্প সময়ের মধ্যে একটা পাইপ লাইন ফেলার কাজই যদি 2 বছর ধরে চলে। এবং অনেক মানুষ আছে, আজকে উদ্বোধন দেখলেন, অনেক বয়স্ক প্রবীণ মানুষ আছে, তারা সার্ভিস দেখে যাওয়ার আগেই আর থাকবেন, এরকমটা যেন না হয়, সেটা অথরিটির কাছে আমি। থ্যাংক ইউ।